বুধবার কলকাতার বিজেপি সদর দফতরে শ্রমিক ভট্টাচার্য একটি সাংবাদিক সম্মেলন করেন। তিনি সেখানে বলেন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তের মানুষ তৃণমূলকে ত্যাগ করতে চাইছে। তৃণমূলের মধ্যে ভালো মানুষ খুঁজে বের করতে হয়। এবং একই সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য যে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল ছুঁড়লে চার মাথায় পড়বে সেই তৃণমূল কর্মী এবং খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের মানুষের পাশে থাকুন। এই মন্তব্যের তীব্র কটাক্ষ এবং সমালোচনা করেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। নাহলে তো রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, আর যখন চলে যাওয়ার সময় তো বেলা শেষে এরকম একটু হবে। যারা দুজন বোমাবাজি করছে তারা মাটি চেনে এবং তারা জানে দলের ভবিষ্যৎটা কি। নাও অন নেভার, যা কিছু লুটতে হবে এই মুহূর্তে, বেশি দিন আর হাতে সময় নেই, তার জন্য আর একটু বেশি বোমাবাজি চলছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে ত্যাগ করতে চাইছে। আমি খারাপ ভালোর বিশ্লেষণে যেতে চাই না, তবে তৃণমূলের মধ্যে ভালো মানুষ তো খুঁজতে হয়। তৃণমূল কংগ্রেসের মধ্যে একজন দুজন আছেন যাদের সম্পর্কে মানুষ বলে যে এই লোকটা তৃণমূলের ঠিক বেমানান। এটা হচ্ছে সাধারণ মানুষের টক অফ দ্য টাউন। সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম এখন ভালো খারাপ বাঁচবেন না ফিরহাদ হাকিম সুরাবর্দির লাইন নেবেন, এটা তো ওনার ব্যাপার। আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ অন্তত ফিরহাদ হাকিমের কাছ থেকে আর কোনো রাজনৈতিক বার্তা নিতে চাইবেন না। ঐক্যবদ্ধ থাকতে হবে, বিসর্জন যাত্রায় যেন সবাই ঐক্যবদ্ধ থাকেন, বেসামাল না হয়ে পড়ে। বিসর্জনের যখন যাত্রা হয় না, তখন তার মধ্যে অনেক উচ্ছৃঙ্খল হয়ে যায়, অনেকে দেখা যাচ্ছে বেরিয়ে চলে যায়। তো এটার জন্য না হয় সংঘবদ্ধ ভাবে ধীরে ধীরে ওই ফিরহাদ হাকিম যেটা তৈরি করেছেন কি গঙ্গা আরতি, ওইখানেই চলে যাবে। আর তৃণমূল কোনো রাজনৈতিক দল কিনা এটা নিয়ে গবেষণা হবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবে ভবিষ্যতের ছাত্রছাত্রী। তো তৃণমূল কংগ্রেস এই ধরনের অদ্ভুত বার্তা দিয়ে তো থাকবেই। মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে গিয়ে কি বললেন? সন্দেশখালীর মানুষের যে অভিযোগ ছিল তার উপরে তিনি শিলমোহর লাগিয়ে দিলেন। আর গতকালকে বিরোধী দলনেতার মিটিং এ মানুষের উপস্থিতি, মানুষের বক্তব্য, তাদের শরীরী ভাষা প্রমাণ করে দিল যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটার কোনো গ্রহণযোগ্যতা সেখানে তৈরি হয়নি, তার ছোট ছোট ভাইদের কারণে। মানে এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বিজেপি বরঞ্চ চিন্তা করছে কাকুর শরীর খারাপ, যারা সুজয় কৃষ্ণ ভদ্রকে কালুঘাটের কাকু বানিয়ে দিল, তিনি সুস্থ থাকুন, তার দ্রুত আরোগ্য কামনা করছে। জেঠুরা কি করবেন ভবিষ্যতে এবং জেঠুদের কি হবে সেটা নিয়ে বিজেপি চিন্তা। তৃণমূল কংগ্রেস কি করবে? সংঘবদ্ধ থাকবে? তৃণমূল কংগ্রেস সমান্তরাল ভাবে দুটো দল চালাবে, সরকারকে বাইরে থেকে পরিচালনা করবে, এসব নিয়ে আর মানুষের কোনো উৎসাহ নেই। এগুলো তৃণমূল কংগ্রেস করছে শুধুমাত্র আপনাদের সংবাদ মাধ্যমে স্পেস ধরে রাখবার জন্য। দেখুন, কে মির্জাপুর আর কে সিরাজদৌল্লা, এর বিচার তো মালদার মানুষ করে দিয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত শক্তি। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যকে দোষারোপ করা, বিভিন্ন সময় কিছু বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমে ভেসে থাকা এবং পরিকল্পিত উপায়ে কিছু স্টেটমেন্ট প্লান্ট করে মিডিয়া স্পেস দখল করা, এর মধ্যেই তৃণমূল কংগ্রেস আছে। কোনো মৌলিক সমস্যার সমাধানে এই সরকার, এই দল সম্পূর্ণ ব্যর্থ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।